হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে রয়েছে সজনা ডাঁটা। এখন হচ্ছে সাজনা সিজন, আর এই সাজনাগুলো আমি এসেছে গ্রামের বাড়ি থেকে। তো আজকে আমি আপনাদের সাথে এই সাজনা রেসিপি শেয়ার করব, এবং এটা কিন্তু আমি খুব সিম্পল একটি রেসিপি তৈরি করব। খেতে অসাধারণ লাগে। সাজনা কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়, তো আজকে আমি একটু অন্যভাবে আলু দিয়ে রান্না করব। যেহেতু সাজনার সিজন, এক এক করে রেসিপি আপনারা পাবেন। তো আজকে আমি আলু এবং কোয়া রসুন দিয়ে রান্না করব। এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু অনেক মজার। খুবই অল্প উপকরণ দিয়ে আমি আজকের এই রেসিপিটা তৈরি করব। তো এই সাজনাগুলো আমি এই সাইজ করে নিয়েছি, খুব বেশি লম্বা করলে কিন্তু ভেঙে যায় রান্নার সময়। তো এর সাথে আমি দেশি ছোটো আলুগুলো দিয়েছি। এই আলুটা দিয়ে কিন্তু খেতে মজা লাগে। আমরা যদি বড় আলু দিই তাহলে ওটার টেস্ট আবার অন্যরকম হয়। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে চুলায় আমি হাঁড়ি বসিয়েছিলাম। হাঁড়িটি গরম হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজ এবং রসুন একসাথে দিয়েছি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে তারপর আমরা এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজ রসুন আমরা একটু সামান্য ব্রাউন করে ভেজেছি। তা ভাজা হয়ে গেলে আমরা সামান্য পানি দিয়ে দিলাম, কারণ এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব, মশলা পুড়ে যেতে পারে। তো প্রথমে আমরা সামান্য লাল মরিচের গুঁড়া দিলাম। এরপর আমরা হলুদ গুঁড়া দিব। ঝালের পরিমাণটা এখানে খুব বেশি দিব না, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর সামান্য আদা বাটা দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন, এটা যার যার পছন্দ মতো। আর দিয়েছি লবণ। লবণটা আমি পেঁয়াজের সাথে প্রথমেই দিয়ে দিয়েছি। তো মশলাগুলো আমরা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তারপর আমরা কুটে রাখা সাজনাগুলো আমরা দিয়ে কষিয়ে নিব। এখন আমরা সাজনাগুলো দিয়ে দিলাম। সাজনা এবং আলুর কম্বিনেশনে দারুণ একটা মজার রেসিপি তৈরি হবে। এখন সাজনা দেওয়ার পর আমরা এগুলো ভালোভাবে নেড়েচেড়ে কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। আমরা এখন চুলার হিট মিডিয়াম করে দিব। হাই হিট দিলে কিন্তু সাইড থেকে পুড়ে যাবে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে আমরা ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আমরা আবার ঢাকনা খুলে নাড়ব। একটু ভালো মতো কষিয়ে নিলে ভেতরে মশলাগুলো ঢুকে যায়, খেতেও ভালো লাগে। তো আমরা আবার ঢেকে দিচ্ছি। কিছুটা সময় নিয়ে আমরা কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমরা ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে দিব। এখন আমরা পানি অ্যাড করব। চেষ্টা করবেন এখানে গরম পানি অ্যাড করতে। গরম পানি অ্যাড করলে সাজনাটা ভেঙে যাওয়ার ভয় থাকে না, খুব অল্প সময়ে বলক উঠে আসে। পানি দেওয়ার পর আমরা নেড়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না সাজনা এবং আলু সিদ্ধ হতে। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আমরা ঢাকনা খুললাম। বলক উঠে আসছে। বলক উঠে আসার পর আমরা একটু নেড়ে দিয়েছি, নেড়ে দিয়ে আবার ঢেকে দেবো। এখন আমরা পানিটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। একদম শুকাবো না, কিছু সামান্য পানি থাকবে। আর রসুনগুলো দেখা যাচ্ছে উপর দিয়ে। এইভাবে কিন্তু আমি এটা রান্না করে নেব। তো আমাদের সাজনা রান্না হয়ে গেছে। এখন আমরা এটা চুলাটা বন্ধ করে দিব। এটাকে বলা হয়, এটা হচ্ছে আমরা নিরামিষ রান্না করলাম। আমরা সাজনা মাছ দিয়ে রান্না করি, সরিষা বাটা দিয়ে রান্না করি, ডাল দিয়ে রান্না করি, হরেক রকমভাবে রান্না করা যায়। তো এই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। এখানে হালকা মশলা, আর গরমের দিনে প্রচণ্ড গরম যখন পড়ে তখন কিন্তু এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটি ফলো করে দিবেন। আমাদের একটি কসমেটিক্স পেজ আছে, একদম অথেন্টিক কসমেটিক্স পেয়ে যাবেন। ওই পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। দেখা হবে আগামীতে নতুন নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।